এত অ্যারোগেন্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আমার সার্চ হয়েছে, এ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। বললো আমি কালকে নেব, তুমি সকালে এসো, মামলা কালকে আমি নেব। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, আগে সঞ্জয় বসুর সঙ্গে ছিল, অ্যাকুইলার। সে এসে বলে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে, সার্চ অ্যান্ড। তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আর সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সেটা সাবজেক্ট ম্যাটার হয়ে গেল আমার। তো আমি তো ওখানে অ্যাফিডেভিট করছি, তো তোমরা একবার কেউ আমাকে জানালে না রিট পিটিশন ফাইল করেছো? বলে না, ওপর থেকে ইনস্ট্রাকশন এসছে। না, কিশোর দত্ত করছে, আমার করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন দাঁড়াও না, বলতে দেবে না, তুমিই বলে যাও, প্রশ্ন করলে তুমি করো, আমি আর কিছু বলছি না। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাইনি। আমি সন্ধ্যেবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, যা মামলা করতে কিছু যখন জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরচার্জ থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিচ্ছু জানে না। এত অ্যারোগেন্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিচ্ছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। দ্যাটস অল। এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে, কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে একটা সময়ের একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি।